যে আমাকে ভালোবাসবে তার দশা এরকমই হবে। ওই জন্য ভগবানকে ভালোবাসার আগে ভেবে নাও যে পারবে তো। হরি বল। কেন জানেন? আপনি যদি কালী পূজা করেন, মা কালী আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, রক্ষা করবে। অভয়া তো, আপনার ভয় লাগবে না যদি কালী পূজা করেন। যদি মনসা পূজা করেন, মনের আশা পূরণ করে দেয়। কি বাবা, ঠিক তো? তাহলে বাবা যদি শিবের পূজা করেন, শিব অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি বর দিয়ে দেবে। কিন্তু কেউ যদি কৃষ্ণের আরাধনা করেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি কৃপা পাবেন না। কেন? তার প্রমাণ যেমন সোনা যত আগুনে পুড়ে তত খাঁটি হয়। কি গো, ঠিক তো? সেরকম যে কৃষ্ণ বলে কাঁদতে পারবে, যে কৃষ্ণ বলে ডাকতে পারবে, সে ওই সোনার মতো যত পুড়বে তত সে যে খাঁটি হবে। যত পুড়বে তত খাঁটি হবে। হা কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা ওগো কৃপা করো করো বলে যত পূর্বে তত সে যে খাঁটি হবে। হা কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা করো বলে যত কাঁদবে তত খাঁটি হবে। বলছে যত পূর্বে, মানে যত কৃষ্ণ বলে কাঁদবে তত খাঁটি হবে। তাহলে আপনারা বলবেন, ও মা, তাহলে কৃষ্ণের নাম করব কেন? কি গো, ঠিক তো? কৃষ্ণ নাম করে যদি কাঁদতেই হয়, আমার যদি কাঁদতে কাঁদতে জন্ম যায়, তাহলে কৃষ্ণ নাম করব কেন? তার থেকে কালী পূজা করে অনেক ভালো। অনেকে মনে মনে ভাববে, বলে বাবা যেদিকে যাবেন যান, যে রাস্তায় ধরবেন ধরুন, ওই ভগবানের ছাড়া গতি নাই। কি গো, ঠিক তো? বিশ্বে যত নদী নালা নর্দমা যা আছে, যেমন সাগরে গিয়ে মিলিয়েছে, গঙ্গায় গিয়ে মিলিয়েছে, ঠিক সেরকম যে যে রাস্তায় ধরবেন ধরুন। যদি মা কালীরা পুজো করে, তো মা কালী পর্যন্ত ভগবানের কাছে পারমিশন নেবে, তবে আপনাকে কৃপা করবে। তাহলে বাবা যে যদি যেতেই হয়, তাহলে কড লাইন কেন, মেন রাস্তায় হাঁটুন না, ঘুরে ঘুরে যাওয়ার কি দরকার? আপনাদের এখানে আশেপাশে কোনো বাজার আছে? আছে, কি নাম? শ্যামবাজার। বেশ, ঠিক আছে, তাই হলো। শ্যামবাজার বলেছেন বাবা, আমি তো জানি না। এবার মনে করুন শ্যামবাজারে হচ্ছে আমার মামার বাড়ি। কি গো, শ্যামবাজার আছে তো? কোথায় আছে, কত দূর এখান থেকে? বেশ, ঠিক আছে, আসতে। এবার আমি উদাহরণটা দিই। মনে করুন সেই শ্যামবাজারে হচ্ছে আমার মামার বাড়ি। তাহলে শ্যামবাজারে যদি আমার মামার বাড়ি হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? শ্যামবাজারে। বেশ, আমার মায়ের বাপের বাড়ি যদি শ্যামবাজারে হয়, আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? শ্যামবাজারে হবে। দেখুন, সম্পর্ক আলাদা আলাদা, ঠিকানা কিন্তু একটাই। ঠিক তো? সে ওইখানেই যেতে হবে। ঠিক সেরকম যেদিকে যাবেন যান, ভগবান ছাড়া গতি নাই। ঠিক তো? ভগবান ছাড়া গতি নাই। তাহলে আমরা এসেছি কেন? ভগবানের নাম গাইতে। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ হরি রাম। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হরি রাম। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হরি রাম। কলিযুগের ভক্ত তো আমরা, ওই জন্য করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো? এই দেখুন, লক্ষ্মী মায়ের আমার করতালি দিচ্ছে, তবে কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে, তাদেরকে তো বুঝিয়ে দিতে হবে নাকি? একটু করে হাতগুলো বের করতে হবে। ঠান্ডা পালিয়ে যাবে, ভয়ে পালিয়ে যাবে। দেখি সবাই হাত তুলুন, একটু কষ্ট করে তুলুন। কষ্ট না করলে কেষ্ট মিলবে। বদন ভরে, একেবারে বদন ভরে গাউরে বলে, হরে কৃষ্ণ নাম,
হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। তবে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, তবে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ একবার অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ নিতাই জপ গৌর। অবিরাম। এখন এখানে থাক, বাকিটা শেষে হবে। কেন জানেন? ওই কি গো বাবা, হাজমোলা খাবারের আগে দেয় না শেষে দেয়? খাবারের আগে দেয় না শেষে দেয়? শেষে দেয়। যারা হাজমোলা খাবেন তারা বসবেন, শেষে দিয়ে যাও। কেমন? হরি বল। এখন খাওয়া দাওয়া হয়ে যাক, লীলা হয়ে যাক, শেষে হাজমোলা দেব। হরি বল। কারণ সবাই এত কষ্ট করেছে, একটু ভগবানের নামে একটু আনন্দ করব বলে তাদের ব্যবস্থা আছে, তবে শেষে, এখন নয়, বসতে হবে। আজকে সেই ছোট্ট জয়দেব, 4 বছরের জয়দেব, তাকে ওই কৃষ্ণ নাম শিখিয়ে দেয়, কৃষ্ণ নাম বলিয়ে দেয়। প্রত্যেকদিন মা আনন্দে কৃষ্ণ নাম গায়। ছেলে আস্তে আস্তে 4 বছর বয়স হলো, কিন্তু মা হঠাৎ করে মুখ দিয়ে রক্ত উঠছে। ওই যে বললাম যক্ষা রোগ হয়েছে, আস্তে বিছানায় পড়ে আছে। আর যখন বিছানায় পড়ে আছে, সে বুঝতে পেরেছে যে আমি আর বাঁচবো না। কারণ সে তো জানে যে এই রোগের কোনো ওষুধ নেই। তা হঠাৎ স্বামীকে ডাক দিয়েছে, স্বামী বামা কি হয়েছে, তুমি আমায় ডাকলে কেন? বলো তোমার কিছু প্রয়োজন আছে, তুমি আমায় বলো। হঠাৎ বামা দেবী বলছে, স্বামী গো, আমার আর কোনো প্রয়োজন নাই। আমার জীবনের সব থেকে বড় পাওয়া ছিল আমি যেন সন্তানের মা হতে পারি, আমাকে যেন মা বলে কেউ ডাকে। সেই ইচ্ছাটা ভগবান আমার পূর্ণ করেছে। কিন্তু কি জানো তো, আমার মনে হয় আমি আর বাঁচবো না গো। আমার বড় কষ্ট হচ্ছে, আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। তবে যাওয়ার আগে তোমাকে আমি কেন ডাকলাম জানো? তুমি আমার হাতে হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করো। তুমি আমার হাতে হাত দিয়ে একটা কথা দাও। কি কথা? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তুমি দ্বিতীয় সংসার করবে না, দ্বিতীয় বিবাহ করবে না। বামা কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিক বলছি। তুমি যদি দ্বিতীয়বার সংসার করো, স্বামী, আমার ছোট্ট জয়া, আদর করে মা জয়া বলতো, নাম জয়দেব কিন্তু মা বলতো জয়া। একটু লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। আমার ছোট্ট জয়া অনাথ হয়ে যাবে। তোমার জীবন তো পেরিয়ে যাবে, কিন্তু সে তো আর মায়ের ভালোবাসা পাবে না। তুমি আমায় কথা দাও, আমার যদি কিছু হয়ে যায়, তুমি আমার জয়াকে মানুষের মতো মানুষ করবে। আর আমার জীবনের সব থেকে বড় চাওয়া কি জানো? আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়, ওই জন্য পথে পথে ঘুরতে পারে ভগবানের নাম নিয়ে। তুমি আমায় কথা দাও। আর যেই না বলেছে কথা দাও, হঠাৎ স্বামী কি বলছে, স্বামী শুধু এটা নয়, আমার আর একটা প্রার্থনা, আমার আর একটা ইচ্ছা পূর্ণ করে দিও। কি জানো? ওগো আমি যে থাকবো না আর, আমি যাব গো বহু দূরে,
মাঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব নায়া যাব গো বহু দূরে, সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাও শুধুই বলে যাও, ওগো আমি চলে যাই শুধু বলে যাই। ওগো আমি চলে যাই শুধুই বলে যাও। আমি চলে যাই শুধুই বলে যাই। ওগো শেষের দিনে ওই রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর যেই না বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ওমা ছোট্ট 4 বছরের জয়া সে বাড়িতে নেই, সে কিন্তু পাড়ায় খেলতে গেছে। তো একজন হঠাৎ ডাকছে, বাবা জয়া, ওরে জয়া। কি হলো গো, এমন করে ডাকছো কেন আমায়? জয়া, কি করে বলবো রে, আমার যে বলতেও বড় কষ্ট হয়। কি হয়েছে বলো না, অমন করে ডাকলে কেন আমায়? জয়া, তোর মা। হ্যাঁ আমার মা, কি হয়েছে বলো? তোর মা শেষবারের মতো ঘুমিয়ে গেছে। ভাবুন মা, একটা 4 বছরের ছেলে, সে কি বোঝে যে শেষবারের মতো ঘুম কাকে বলে? সে কি জানে? সে জানে না যে শেষবারের মতো ঘুম কি হয়, কাকে বলে। ছুটে এসেছে, এসে দেখছে কি, কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো, সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। সারা জীবন কত সাজসজ্জা করি, কিন্তু যেদিন আমাদের সেই দিন আসবে, যেদিন শ্মশানে চলে যাব, বাবা, সেদিন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। কি গো, তাই না? সেখানে একটা ভিখারিকে যেতে হবে, সেখানে দেশের মন্ত্রীকেও যেতে হবে। ওটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। তাহলে ছোট ছেলে, 4 বছরের ছেলে বোঝে না, এসে দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, সবাই মাকে ঘিরে বসে আছে। কি হলো গো, তোমরা এমন করে বসে আছো কেন? তোমরা তো এমন করে কোনোদিন আমার ঘরে এসে বসে থাকো না। এসে দেখছে তার মা বিছানায় পড়ে আছে। তখনও জানি না যে আমার মা আর নেই। মায়ের মৃতদেহ, মরা দেহটাকে জড়িয়ে ধরেছে। মা, দেখো না গো, তোমার জয়া এসেছে, কথা বলবে না? একবার কথা বলো মা, তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই। ও, আমি তোমায় খুব বিরক্ত করতাম বলে তুমি আমার উপর রাগ করেছো? মা যখন বেঁচে ছিল সবসময় বলতো, মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো, মা আমায় ওটাই কিনে দাও। আর কাকে বলবে? বলার মানুষটা তো আর রইল না মা। দেখুন, মা থাকতে মায়ের কদর করতে পারি না, ঠিক তো? মা যেদিন চলে যায় না, সেদিন বুঝতে পারি আমাদের জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। যে মা হারিয়েছে সেই বুঝে মা হারাবার কষ্ট কাকে বলে, মা হারাবার যন্ত্রণা কাকে বলে। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়,
মা যদি চলেও যায়, ওই শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়। এই হলো মা। ও মা, সাড়া দাও না গো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। একবার সাড়া দাও। সাড়া দিবে কি করে, সে তো চলে গেছে। মা যে আর নেই, 4 বছরের ছেলেকে রেখে মা চলে গেল। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। সে জানে না যে মাকে কোথায় নিয়ে যাচ্ছে। মায়ের পেছন পেছন জয়দেব শ্মশানে যাচ্ছে। মা, মাগো তুমি আমায় ছেড়ে যেও না। ও গো মা, মা গো, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি আমায় ছেড়ে যেও না। মা, মাগো তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি যদি চলে যাও, ও মা বলে আমি আরে কারে বা ডাকবো। মা বলে আমি আর কারে বা ডাকিব। ও মা তুমি ছাড়া আমার, তুমি বিনা আমার, আমার আর কেহ না। ও মা বলি আমি আরে কারে বা ডাকব। তুমি বিনে আমার আর কেহ নাই, মা বলে আমি আর কারে বা ডাকিব। মা তুমি আমায় ছেড়ে যেও না। যেই না মায়ের পেছন পেছন 4 বছরে জয়দেব ছুটছে, অমনি তার বাবা ভৈদেব গোস্বামী এসে বলল, জয়া ওরে যাস না, মায়ের পেছন পেছন এমন ভাবে যাস না। বাবা, ও বাবা বলতে পারো ওরা আমার মাকে কোথায় নিয়ে গেছে? আমার মাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে কাঁধে করে? খোকা, তোর মা যে শেষ যাত্রা করেছে, এমন একটা জায়গায় গেছে যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ওরে আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি যাব। কি গো মা, যেতে তো সবাইকে হবে, হবে না? কেউ আগে যায়, কেউ পরে যায়, কিন্তু যেতে সবাইকে হবে। আর যেদিন চলে যাব না, সেদিন টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত অহংকার এখানে পড়ে থাকবে। আর শুধু তাই নয়, যে দেহটাকে নিয়ে এত যত্ন করছি, আমার আমার করে গৌরব করছি, সেদিন তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। সেদিন সোনার অঙ্গ নিতাই গৌর ভঙ্গ রে। বলছি যেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে বাবা, যেদিন পুরে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে ইউরি কয়লার ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। গানটা কত দেহ তত্ত্বের গান দেখেছেন, কত তত্ত্বের গান। তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ওরে যেদিন পুরে হবে ছাই, ওরে
যাবে রে ইউরি কয়লারি ধোঁয়া ও মনিলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া সেদিন নীলা আকাশে যাবে রে ইউরি কয়লারি ধোঁয়া ও মনিলা আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া দেখবেন যদি যদি কোনো দেহ যদি না পুড়ে তাকে আদর করে পোড়ায় কি? কোনো মরা দেহ যদি না পুড়ে তাকে আদর করে পোড়াই আমরা? আদর তো করি না। জ্বালিবে অঙ্গ সেদিন খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া তোর যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। পিঠের চামড়া যাবে রে ওরে আমার বুকে আই আমি তো আছি। তো মা হারাবার দুঃখ দিল না, বাবা বাবা না করছে, মানুষের মতো মানুষ করছে। দেখতে 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 জয় জয় হয়ে 6 বছর বয়স হলো। আজ এই না 6 বছর বয়স হয়ে গেল। ও মা 6 বছর বয়স হয়ে যাচ্ছে মানে এবার তো লেখাপড়া শেখাতে হবে না, তাহলে মানুষের মতো মানুষ হওয়া যাবে না। প্রথমে আগে পড়াশোনাটা খুব জরুরি। তাই ছেলেকে লেখাপড়া করাবো বলে ওই কেন্দ্রবিন্দু গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, পাঠশালা আছে, জামদহ পাঠশালা। এবার গোটাটাই কিন্তু বড় পথ, মানে জঙ্গলের ভেতরে যেতে হতো। তাই কি করলো, সেই জামদহ পাঠশালায় 7 কিলোমিটার দূর ছেলেকে ভর্তি করবো বলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তখনকার দিনে এত স্কুল ড্রেস এখনকার মতো ছিল, ধুতি পাঞ্জাবি, তাই না? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, তাল পাতা পুঁথি, খাতা কলম নেই, তাল পাতা পুঁথি, সরের কলম, কালির দোয়া।
এই বস্তায় ভরে বগলে করে ভরে নিয়ে বাবার সঙ্গে যাচ্ছে পাঠশালা ভর্তি করতে, আর বাবাও নিয়ে যাচ্ছে আনন্দে। কেমন হবে? হরি হরি বলো রে, হরি হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি জঙ্গলে কি আছে? বাঘ আছে, ভালুক আছে, ভয় লাগবে না বাবা? আমাদেরই শুনে ভয় লাগে। তোর তো 6 বছরের ছেলে, এখন 7 কিলোমিটারের মধ্যে সবাই 3 কিলোমিটার বনে প্রবেশ করেছে, ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। মনে মনে ভাবছে না পাঠশালা যাবে, এভাবে তো যাওয়া যাবে না, মানে ভয় করছে। ঘন জঙ্গল ঘুরে এসে বাবা বলছে, বাবা ও বাবা আমি কিন্তু পাঠশালা যাবো। এই কেন রে, কেন যাবে না? আচ্ছা মায়েদের বলছি, আপনাদের ছেলে মেয়ে যদি বলে মা আমি তো স্কুল যাবো না, পড়াশোনা শুনবো না, আপনারা কি করবেন? আদর না বকা দেবেন? বকা দেবেন না, পড়বি না, পড়। যত বলবেন পড়, ও আরোই পড়বে না। বোঝাবার কায়দাটা জানা চাই। বলবেন কেন? আপনাকে সমস্যাটা জানতে হবে, তবেই তো আপনি সমাধান করতে পারবেন। তো জিজ্ঞাসা করছি, খোকা তুই যে পাঠশালা যাবি না বলছিস, কেন খোকা? তোর কি পড়াশোনা করতে ভালো লাগে না? ও বাবা আমার না ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যাবো কি করে? বনে বাঘ আছে, ভালো কাছে আমার বড্ড ভয় হয়। ওই এই কথা, বেশ তো শোন, আমি তো তোর বাবা, আমি তো তোর খারাপ চাইবো না। আমার একটা কথা সব সময় আমি থাকি, আমার কথা মনে রাখিস। যখনই রাস্তায় যাবি, যখনই পাঠশালা যাবি, যদি ভয় লাগে কিছুতেই ভয় পাবি না। কেন জানিস? ওই বনে তোরে তো বন্ধু আছে। সত্যি বলছি বাবা, বন্ধু আছে? হ্যাঁ আছে। ও বাবা বন্ধুটার নাম কি গো? বাবা দেখছে সর্বনাশ, এবার তো কিছু একটা বলতে হবে। ছেলে ভোলাচ্ছে, আমরা ছেলেকে ভোলাই না, ওকে কাঁদিস না, চকলেট কিনে দেবো, এরকম করে বলেন তো। আমি অত শত জানি না, মায়েরা বেশ ভালো ভুলিয়ে রাখি। এরকম করে বলছে, দেখ খোকা যখনই ভয় লাগবে, তোর বনে একটা বন্ধু আছে, বন্ধুটার নাম বলবে তো? শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। এই মধুসূদন মানে গ্রামের মধুসূদন নয়। আর যদি কেউ আছে তো সে আবার ভাববে না যে আমাকে বলেছে। এই মধুসূদন মানে সে বিপদ ভঞ্জন মধুসূদন, তাই না? তাহলে বাবা কি বুদ্ধিটা ভালো দিয়েছে না খারাপ দিয়েছে? যখন ভয় লাগবে, ওই বনে একটা বন্ধু আছে মধুসূদন, 3 বার ডাকবে, দেখি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছি বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন পাঠশালা যাচ্ছে, প্রভুর নাম গাইতে গাইতে কেমন হবে? হে
গাইতে গাইতে আবার গাইতে গাইতে প্রভু মুরলি আমি শুনি আমি গান শুনি লক্ষ্মী মা আমার মধুসূদন। আচ্ছা আচ্ছা আগে এদিকে দেখি দেখি মধুসূদন এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি মধুসূদন, এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি মধুসূদন। বাবা বলেছেন যখন ডাকবি ডাকলে যেন এই ঘর থেকে হৃদয় থেকে দেখবি ঠিক তোর বন্ধু সারা সারা। আর যেই না তিনবার মধুসূদন ওই বইটা নারায়ণের আসন ভাবছে মনে মনে বাবা এবার কোন ভক্ত এত সুন্দর ভাবে ডাকে। আর সরল শিশু তো নিষ্পাপ, মনে কোনো পাপ থাকে না, হিংসা থাকে না, মনে 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 ভগবান ভাবছে এই জগতে যারা যারা ডাকে ডাকে। কি গো মায়েরা সত্যি করে বলবেন আনন্দের সময় সুখের সময় ভগবানকে ডাকি ডাকি কখন ডাকি বলেন তো? যখন বিপদে পড়ি হে হরি রক্ষা কর, তার আগে ডাকি না। তাহলে কত সাতটা দেখেছে। এমনও ভক্ত আছে তারা আবার মন্দিরে গিয়ে বলে প্রভু আমার ওই একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, আমি মানত করলাম সামনে বছর 5 কেজি বাতাসা দেবে। ভগবান মনে মনে ভাবে যদি দুতলা না করে দিই 5 কেজি বাতাসা কি বাবা, দুটো নকুল দানাও দেবে না, দুটো নকুল দানাও দেবে না আমাকে। সবাই দাও 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 করি। তাহলে এই আবার এমন কোন ভক্ত যে কিছু চাইছে না অথচ আমাকে বন্ধুর মতো করে ডাকছে। তাহলে এই ভক্ত তো আমার বয়সটা কম, মানে ছোট। ও যখন আমাকে বন্ধু বলছে দেখলে এবার ভগবান কি করছে, আমি তাহলে বলি বসে দিয়ে যাবো কিন্তু বাবা এরকম করে গেলে তো ধরা ধরে যাবে। তাই কি করলেন একটা 5 বছরের রাখাল বালক সেজেছে, রাখাল বালক সেজে ভগবান ওই বনে বনে গাছের আড়ালে দাঁড়াচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। আর যখন বালি বাঁশি বাজাচ্ছে তখন হয়ে জয়দেব বলছে শোনো তুমি যেখানে এখানে থাকো না কেন তুমি
জয়দেব তার কম চালাক নয়। আচ্ছা মায়েরা বলুন দেখি, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? কে বেশি চালাক? ভগবান ভক্ত দুজনের মধ্যে কে? ভগবান ভক্ত। কেন? কথাতে আছে কৃষ্ণ নাম হরি হরি বড়ই অবধূ। আরে যে জন কৃষ্ণ ভজে সেবর রচন। ঠিক আছে তো? জয়দেব বলতে শোনো, তুমি আমার বাবা যখন বলেছে মধুসূদন তুমি যেখানে থাকো না কেন আমি তোমার কাছে যাবো না, তুমি নিজে আসবে আমার কাছে। আর তুমি যদি না আসো আমি যাবোই না। ভগবান ভাবছে সর্বনাশ, আমি যদি না দেখা দিই তাহলে ও পাঠশালা না। আর জয়দেব যদি পাঠশালা না যায় তাহলে পণ্ডিত হবে। আর পণ্ডিত যদি না হয় গীত গোবিন্দ পণ্ডিত লিখবে না। আর গীত গোবিন্দ গ্রন্থ যদি না তখন সেই গীত গোবিন্দের গাইতে পারবো। তাহলে আমাকে যেতেই হবে। এই ভগবান পেছন থেকে ডাকছে তুই আমাকে দাদা মশাই বললে ডাকলে তুই আমাকে চিনিস? বাবা দেখো আমি সবাই বলে চিনি। আচ্ছা বলছে কেমন বলবো? হ্যাঁ বল। বেশ বলি। তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম স্বর্গীয় বাবা দেবী, তোমার বাড়ি হচ্ছে বীরভূম জেলা অজয় নদীর তীরে কিন্তু তুই এত কিছু বলে দিলি আমার সমস্যাকে, আমি তো তোকে চিনি না। ভগবান বলে দেখো চিনবে কি করে? এর আগে কোনোদিন আমার ডাক্তার কি করে ডেকেছিলে? আজকেই তো ডেকেছো, আজকে দেখা হলো এরপর চেনা হয়ে গেল। এর আগে যখনই হইল চেনা পরিচয় হয়নি, তা না হয় হলো। তুই এত কথা বলছিস ওইটুকু ছেলে, আরে তোর নাম কি? এবার কি হবে? ভগবান দেখছেন নাম বলা যাবে না। ভক্ত তো খুব চতুর হয়। ভগবানের কতগুলো নাম আছে? 108টা নাম বলবো না। ও দাদা আসলে কি জানো তো, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে। জয়দেব গোস্বামী বলছে যা তোর মা বাবা একটা নাম দিতে পারিনি, বেশ আমি তোর নাম দেবো, তবে তুই একটু সোজা হয়ে দাঁড়া। আর যেই না বলে যে সোজা হয়ে দাঁড়া, আরে বল ভগবান সোজা হয়ে দাঁড়াতে জানে না। কি গো জানে? সোজা হয়ে দাঁড়া, যেমন দেখবো তেমন নাম দেবো। আর সোজা হলে বলেছে ভগবান সোজা হয়ে না, ভগবান ত্রিভঙ্গ, চরণ বাঁকা, কোমর বাঁকা, নয়ন বাঁকা, ওই জন্য নাম বাঁকা বাঁকা। সোজা হচ্ছে না, সবসময় বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। কিরে তোকে সোজা হতে বললাম না? মানে ভক্ত শাসন করছে ভগবান। তুই দাঁড়াবি কি বললো, তবে তো তোর নাম দেবো। বেশ শোন, তোর যা গায়ের রং আর যা মুখের গরম গঠন, তাতে আমি তোর কি নাম দিলাম জানিস? আমি নাম দিলাম ওরে ব্রাহ্মণ ঘরের ছেলে তো ওই জন্য সম্মান দিয়ে বললাম গোসাই, তা দুইয়ে মিলে দাদা গোসাই। আচ্ছা মাধু যখন ডাক্তার সারা দিবে তো ভগবান বলছি দাদা যখনই ডাকবে তখনই আমার সারা সারা, আমাকে ডাকি ডাকলে আমি যে না এসে খাবারই মারি, তবে ডাকার মতো ডাকতে হবে। এবার কি হয়
জানে প্রতিদিন পাঠশালা যাই আর আর প্রত্যেক দিন ওই ভগবানের সঙ্গে খেলা করে আর খেলা করতে করতে পাঠশালায় পড়াশোনা করতে করতে কিছুদিন পর ওই ছোট ছেলে জয়দেবের স্বামী ঘরে এসে একটা গ্রন্থ লিখে গীত গোবিন্দ। এখনো ভালো করে শিখতে পারেন, সে সংস্কৃতের শ্লোক লিখছে। ওই আমার মাধবীর দুইবার থাকলে বোবা বোবা কথা বলে, তাই না? আস্তে আস্তে দিন চলে যাচ্ছে, কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী হয়েছে অভিমান। ও মায়েরা, যখন রাধারানী রাগ করে বসে আছে, তখন গোবিন্দ বলছে, রাধে কি হয়েছে, তুমি অভিমান করে বসে আছো কেন? রাধারানী বলছে, সত্যি করে বলো, ওই জঙ্গলে বলে প্রতি কার সঙ্গে দেখা করতে যাও। ভগবান বলছে, এই নারীরা কি সন্দেহ ঢুকে গেলে আরে বাবা, আমি আমার ভক্তকে দেখতে যাই, জানি তোমার অনেক ভক্ত আছে, তুমি শুধু সত্যি করে বলো যে যার সঙ্গে লুকিয়ে লুকিয়ে জঙ্গলে দেখা করো সে নারী না পুরুষ। পুরুষ হলে রাগটা কম হবে, কি বাবা, ঠিক তো? আর নারী হলে রাগটা আরো বেশি হবে, ঝগড়া হবে। আরে পুরুষ পুরুষ তা আবার 6 বছরের ছেলে গো। তোমার যদি বিশ্বাস না হয় চলো তুমিও গিয়ে দেখবে, কিন্তু শোনো, এরকম করে গেলে হবে না। আমি তো 5 বছরের বালক সেজে যাই, তুমি এক কাজ করো, তুমি 4 বছরের বালিকা সাজো, আর চিনতে পারবে না। পরের দিন বাবা 5 বছরের বালক ভগবান কৃষ্ণ আর 4 বছরের বালিকা রাধারানী পরের দিন ওই জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে আছে। মানে যে রাস্তায় জয়দেব যায়, যেই না দাঁড়িয়ে আছে, পরের দিন জয়দেব এসে বলছে, হ্যাঁ রে মাধু, কি ব্যাপার ভাই, তুই না হয় প্রত্যেক দিন এসে আমার সঙ্গে খেলা করিস, এই সঙ্গে করে কাকে নিয়ে এসেছিস রে? এই মেয়েটাকে। আর যেই না বলেছে মেয়েটাকে, ভগবান বলছে মরেছি। এবার কি বলবো, ভক্তের বয়স এখন অল্প, ছোট ছেলে, সে কি বুঝবে রাধা কৃষ্ণের নিষ্কাম প্রেমের ব্যাখ্যা? বললেও বুঝবে না, আর ছোট ছেলেদের কাছে তার প্রেমের কথা বলা যায় না। তাহলে কি করব? ও দাদা, এই যে দেখছো না আমার, এই যে আমার পাশে আমার বান্ধবী গো বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিলি, কি রে, তা কবেকার বান্ধবী? ভগবানের মনে মনে আনন্দ হচ্ছে, হাসছে, বলছে, দাদা তুমি তো জানো না, এ বান্ধবী আমার আজকার বান্ধবী নয়, সত্য যুগ থেকে আসছে। ঠিক তো বাবা? সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, আবার তারাই হয়েছে দাপর যুগে রাধা কৃষ্ণ। এটা আমার যুগে যুগে বান্ধবী। হ্যাঁ রে, তা না হয় হলো, তো তোর বান্ধবীর নাম কি? আর নাম বলা যাচ্ছে না, রাধারানীকে তো সবাই এক নামেই চেনে, যে রাধারানী। এবার সে তো ভক্ত, কিছু লক্ষণ দেখলে বুঝে নেবে, তাই আড়াল করার জন্য বলছে, ও দাদা, আমার বান্ধবীর কিন্তু কোনো নাম নেই, তুমি একটা নাম দেবে? আমার একটা নাম দিয়েছো, আমার বান্ধবীরও নাম দাও। বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম আমি মাধবী প্রিয়া। ভগবান বলছে, কি গো, নামটা কেমন হয়েছে মা? একেবারে রাজ্যটক মিল হয়েছে না? নীল মাধব। আর আমার রাধারানীর নাম হলো মাধবী প্রিয়া। মনে মনে ভাবছে, ও গো দাদা গো, তুমি তো জানো না, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, সে তো অন্য কারো প্রিয়া নয়। কার প্রিয়া? সে এই মাধবেরই প্রিয়া। মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া, সে তো মাধবেরই প্রিয়া গো, যার নাম দিলে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। আমি দিলে মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো, নাম দিলে মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। যার নাম দিলে মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। দেখতে দেখতে প্রত্যেকদিন রাধা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়, ঘরে এসে গীত গোবিন্দ গ্রন্থ আরো সুন্দরভাবে সে রচনা করে। আর এইভাবে রাধা কৃষ্ণকে দর্শন করতে করতে সে একটা অন্য জগতে গেল। অন্য জগতে মানে সে একটা ভাবে ডুবেছে, তার আর সংসার ভালো লাগে না, এই বহির্জগতে কিছু ভালো লাগে না। যে রাধা কৃষ্ণের রূপে নয়ন দিয়েছে না মা, তার আর কারো রূপ দেখতে ভালো লাগবে না। তার কাছে যদি একটা রূপসী রূপবানও দাঁড়িয়ে যায়, ভালো লাগবে না। কেন? সে একজনের রূপ দেখেছে, আর তার রূপ যে দেখে, তার দশাটা এরকমই হয়, তার দশা এরকমই হয়। ওমা, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর। আর যেই না 16 বছর বয়স হয়েছে, অমনি রাস্তার পাগল হয়ে গেল। কেন?
যে রাধা কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে, হয় সে পাগল হয়, নালে ইহলোক ছেড়ে পরলোকে যায়। তার আর মানব দেহ থাকে না। রাধা কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করলে তার এরকমই দশা হয়। তো যেই না 16 বছর, হরে কৃষ্ণ, হরি বল, যেই না 16 বছর বয়সে পাগল হয়ে গেল, অমনি রাস্তায় রাস্তায় ঘুরছে। এবার একজন বলছে, কি রে পাগল, কি নাম তোর? ওমা পাগল দেখেছেন, রাস্তায় ঘুরে বেড়ায় না, ছেঁড়া করা পোশাক পরে। আমরা বলি ও পাগল, ছেড়ে দে, ওকে কিছু বলিস না। বলি তো পাগলের তো কোনো সারই নেই যে আমার নাম কি, কোথায় থাকে। ছেঁড়া করা পোশাক পরে, এত বড় বড় দাড়ি, নোংরা ধুলোবালি মাখা, রাস্তায় রাস্তায় ঘুরছে। একজন বলছে, হ্যাঁ রে পাগল, তোর নাম কি? এই আবার এমন পাগল, গালাগালি করবে না, খারাপ ব্যবহার করবে না। কেন? এবার এমন পাগল বলছে, শুনবে আমার নাম শুনবে? তাহলে শোনো, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। আচ্ছা বেশ বেশ, তোর নাম হরে কৃষ্ণ রাম। হ্যাঁ রে, তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে? তাহলে শুনো, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল মায়েরা। কি গো, তোর নাম হরে কৃষ্ণ রাম, এ তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, বেশ তাই। তোর মায়ের নাম কি? মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরি বল। আচ্ছা গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম, গ্রামের নাম হরে কৃষ্ণ রাম, এটা সাংঘাতিক পাগল। আচ্ছা পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম, থানার নাম হরে কৃষ্ণ রাম, জেলার নাম হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। আর 16 বছর বয়সে ছেলেটা যখন পাগল হয়ে গেল, তার দশা দেখে হঠাৎ করে তার বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। মানে হঠাৎ বাবা মারা গেল। ছোটবেলায় মাকে হারিয়েছে, আজকে বাবাকে হারিয়েছে। মনে মনে ভাবছে, যখন এখানে আমার আপন বলতে কেউ রইলো না, আমি আর এখানে থাকবো না, আমি এবার চলে যাব উড়িষ্যার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দিরে যাব। তা 16 বছর বয়সে গ্রাম ছাড়লো। যখন জগন্নাথ মন্দির পৌঁছেছে না, তখন বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো যেতে? 8 বছর। 8 বছর লেগেছে যেতে বাবা। আর সে তো গাড়ি করে যায়নি, তো সে তো হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে উড়িষ্যা যেতে গেলে বাংলা ভাষা চলে? উড়িষ্যাতে বাংলা ভাষা চলে না, হিন্দি ভাষা চলে না, চলে উড়িয়া ভাষা। তাহলে সে উড়িয়া ভাষাতেই গাইতে গাইতে যাচ্ছে। बोलिए जगन्नाथ धाम की जय, जगन्नाथ धाम की जय, जगन्नाथ धाम की जय। माधव हे माधव, माधव हे माधव, माधव माधव हे माधव, माधव हे माधव, हे माधव, माधव हे माधव, माधव हे माधव, माधव माधव हे माधव, माधव हे माधव, हे माधव। मोटे पाखाल रे पेटा पुरे मरो, मोटे पाखाल रे पेटा पुरे मरो। এটা উড়িয়া ভাষা। বলছে মোটে পাখাল রে পেটা পুরে মরো, তার মানে খুব সহজ। শুনতে যত কঠিন লাগছে তত কঠিন নয়। মুতে পাখা লড়ে পেটে পুড়ে মরো। আচ্ছা মায়েরা দেখবেন, এই গ্রীষ্মের দিনে, গরমের দিনে আমরা একটা খাবার খেতে খুব পছন্দ করি, পান্তা ভাত। কি ভালো লাগে না?
ভালো লাগে না পান্তা ভাত? আমরা যে পান্তা ভাত খাই না, সেই পান্তা ভাত কি উড়িষ্যাতে উড়িয়া ভাষায় বলে পাখাল ভাত। বলছে প্রভু আমি যদি একটুখানি পান্তা ভাত পাই আমার রাজভোগের দরকার নাই। সেইটাই বলছে ভজনে, মুতে পাখাল রে পেট পুরে মর, মুতে পাখাল রে পেট পুরে মর, 56 ভোগরে নাহি তো লোভ, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, 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 ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। প্রভু আমি যদি একটা মাটির কুঁড়ে ঘর পাই, আমার দোতলা দরকার নাই, আমার রাজমহলে তো দরকার নাই। মাধবের কাছে গাইছে প্রভু হরি বল, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, রাজমহল রে নাহি তো লোভ, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। যেই না জগন্নাথ মন্দিরে চলে এলো, ওমা মন্দিরের দরজাটা বন্ধ আছে কেন? বাবা তখনকার সময়ে নিয়ম ছিল জানেন, যারা মন্দিরের পান্ডা, ওই পান্ডারা দরজা বন্ধ করে আরতি করে কেন? জাতির ভেদ, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কোন জাত মন্দিরে ঢুকতে পাবে না, নিষেধ, প্রবেশ নিষেধ। ওই জন্য উঁচু বংশ ছেলে ছাড়া, উঁচু জাত ছাড়া নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকতে দেবে না, তাই দরজা বন্ধ করে আরতি করছে। আর যখন আরতি করছে এদিকে জয়দেব তো এত নিয়ম টিয়ম জানে না, সে দেখছে দরজা বন্ধ আছে, ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে ওই জগন্নাথকে ধরিয়েছে আর জড়িয়ে ধরে বলছে মাধু। সে দেখতে পাচ্ছে তার মাধু এখানে এসে বসে আছে। মাধু আমি জানি, কেউ জানুক বা না জানুক আমি জানি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ঠিক তো মা? আমরা ভাবছি গৌর আলাদা, কৃষ্ণ আলাদা, জগন্নাথ আলাদা, তিনজনই একটাই, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ভাই আমাকে ওইখানে একা একা ফেলে চলে এলি, ছোটবেলায় কত আমার সঙ্গে খেলা করতিস, আর ডাকলেও তুই আসিস না। ভাই হ্যাঁ রে ভাই তোর হাতগুলো কই? নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে। জগন্নাথের হাত পা আছে? হাত পা নেই, আর সে পাগল তো, সে অন্যরকম ভাবে বলছে তোর হাত পা গুলো কই, নিশ্চয়ই এটা কেটে নিয়েছে, বেশ করেছে, আমাকে না নিয়ে চলে এলি তো, ওই জন্য তোর এরকম অবস্থা হয়েছে। পান্ডারা দেখছে সর্বনাশ, এ কোথাকার ছেলে, এর জাতের ঠিক নেই, আর গলায় পৈতেটাও রাস্তায় ঘষে পড়ে গেছে, একটা চিহ্ন ছিল সেটাও আর নেই, এর জাতের ঠিক নেই, ওর নাম কি তাও জানি না। এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। চাবুক দিয়ে বেত্রাঘাত করে এমন আঘাত করেছে জয়দেব গোস্বামী ওইখানেই অজ্ঞান হয়ে গেল, এমন মেরেছে অজ্ঞান হয়ে গেল। এই শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে চলে এলো। দেখেছেন ভগবানের পুজো করছে আর এদিকে ভক্তকে আঘাত করছে, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে আয়। যেই না সাগরে ফেলে দিয়ে চলে এসেছে, সাগরের একটা নিয়ম আছে, যদি কিছু ফেলেন সেটা ডুববে না, ভাসতে ভাসতে চলে আসবে। সে জানে না, সে এখন সাগরে ফেলে দিয়ে ঘুরে গিয়ে আবার আরতি করছে। কিন্তু আরতি নেবে মা, জীবে প্রেম করে যেই জন সেই জনই সেবিছে ঈশ্বর। মানুষ হয়ে যদি মানুষকে সেবা না করতে পারি, মানুষ হয়ে যদি মানুষকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা না দিতে পারি, ভগবানের পুজো করে কি লাভ? ভগবান তাদের সন্তুষ্ট নয়। এই হাত দিয়ে একজনকে কষ্ট দেবো আর সেই হাত দিয়ে আরতি করব, সেই হাতে আরতি নাই না ভগবান। সঙ্গে সঙ্গে আরতির থালা পড়ে গেল, ঘোর অমঙ্গল। জগন্নাথের শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। প্রভু কি তোমার সর্ব অঙ্গে রক্ত পড়ছে কেন? জানো না তোমরাই তো মেরেছো। প্রভু আমরা তো তোমাকে মারিনি, আমরা তো এই পাগলটাকে মেরেছিলাম।
তোমরা পান্ডা হয়ে এটা জানো না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। যাও, যতক্ষণ ওই পাগল এসে নিজের হাতে যদি আরতি না করবে ততক্ষণ আজ থেকে জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ। আজ থেকে জগন্নাথ মানে আমি তোমাদের হাতে সেবা নেব না। তোমরা পাপ করেছো, সে পাপের প্রায়শ্চিত্ত করো, তারপর মন্দিরের দরজা খুলবে। বাইরে গিয়ে মনে মনে চিন্তা করছে, হ্যাঁ গো ভগবান বলেছে তাকে ধরে নিয়ে আসবো, সে কি আর বেঁচে আছে? তখন আরেক পান্ডা বলছে, ওরে রাখে হরি, তোমারে কে একবার কি দেখে এলে হয় না? আমি যাচ্ছি আমি যাচ্ছি। যেই না গিয়ে চারিদিকে দেখছে, ও ডুববে কোথায়? ও তো জলে ডুবেই নি, বরং সমুদ্রের দিকে উঠে এসেছে। উঠে এসে একটা গাছতলায় বসে বসে গাইছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। তাকে ধরে বেঁধে আরতি করালো, তবে জগন্নাথ সন্তুষ্ট হলো। এবার একটা ঝুপড়ি ঘর করে জয়দেব সমুদ্রের তীরেই সাধন ভজন করে। ভগবান মনে মনে ভাবছে, তাই তো, আমি তো জগতের নাথ, ওই জন্য তো সবাই বলে জগন্নাথ, ঠিক তো? ও মায়েরা, আমাকে তো সবার চিন্তা করতে হবে নাকি একজনের কথা ভাবলে হবে? ভগবান আমি, বাবা খেপা তো চলে এলো, ও মায়েরা এখনো পর্যন্ত আমার খেপি এলো না। হরে কৃষ্ণ, খেপা খেপি ছাড়া সাধন ভজন হবে? যেমন খেপা ছিল বিল্ল মঙ্গল চিন্তামণি, খেপা ছিল চণ্ডীদাস আর রজকিনী, এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন? তাহলে বাবা এরকম সাধন হতে হবে, এরকম যুগল হয়ে যদি যুগল সেবা করা যায় ভগবান বেশি খুশি হয়। আস্তে আস্তে এবার কি হয়েছে, এটা এবার লীলার কিন্তু শেষ জীবনী জয়দেবের, এটা শেষ অংশ। এখন ভগবান দেখছে খেপিকে তো মিলিয়ে দিতে হবে। আগেই বলেছি জয়দেব পদ্মাবতী, তাহলে পদ্মাবতী কোথায়? ও বাবা, আজ থেকে 25 বছর আগে ওই উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসে মানত করেছিল, প্রভু আমার কিন্তু কোনো ছেলে মেয়ে নেই, তুমি যদি আমাকে কৃপা করে একটা সন্তান দাও, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে আমি দিয়ে যাব, শেষে হয় সেবা দাস হবে, নাহলে সেবা দাসী করে দিয়ে যাব। তার ঘরে একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। তার ঘরেই মেয়ে হয়েছে পদ্মাবতী, একটুখানি বড় হয়েছে, আর তাকে নিয়েই মন্দিরে নিয়ে গেছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, হরি বল, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। মন্দিরে এসে বলছে, প্রভু আজ থেকে 25 বছর আগে তোমার কাছে মানত করেছিলাম না, আমার সন্তান হলে তোমার মন্দিরে দিয়ে যাব, দেখো তোমার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে, আজ থেকে আমি আমার মেয়ে পদ্মাবতীকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। ভগবান স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ মেয়েকে এভাবে মন্দিরে ফেলে দিয়ে যেও না। কি করব প্রভু? সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে ওই সমুদ্রের তীরে যাবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। সে কি? আমি যদি একটা পাগলকে দেখি, বাবা আগে আগে বলে দিচ্ছি, আমি যদি পাগলকে দেখি, বলে তাতে সমস্যা নেই, সুখ হলে পাগলকে নিয়েই সুখ হবে। কি গো, ঠিক তো? সুখ হলে ওইখানে হবে, রাজমহলেও হবে না। সকালবেলায় উঠে বাবা মেয়ের হাত ধরে পাত্র খুঁজছে, মেয়ের পাত্র খুঁজছে বাবা, হঠাৎ খুঁজতে খুঁজতে দেখছে ওই তো তাল পাতার কুড়ে ঘর, ওখানে যাই, গিয়ে বলছে, এই যে তোমার নাম কি? আগে হরে কৃষ্ণ রাম, বাহ নাম তো তোমার সুন্দর, কিন্তু যা অবস্থা, ছেঁড়া খোড়া পোশাক, গোটা গায়ে ধুলো বালি মাখা, এরকম জামাই কে চাইবে গো? কি গো মায়েরা, কেউ চাইবে এরকম জামাই হোক? সবাই চাইবে, দেখতে শুনতে ভালো হবে, এ কি রকম, মানে পছন্দ হচ্ছে না, কিন্তু কিছু করার নাই।
বেশ, তোমার নাম কি? বলে হরে কৃষ্ণ নাম। আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে আমি চলে গেলাম, মানে ঠাকুরের আদেশ তো। এবার পদ্মাবতীর হাতটা কোথায় দিয়ে গেল মা? কার হাতে? জয়দেবের হাতে। বেশ, এবার জয়দেব বলছে কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ মনে মনে ভাবছে সর্বনাশ, কি ভেবেছিলাম আর কি হয়েছে। কি গো মাঠে না, ভেবেছিলাম ভালো হবে, তার উল্টো হয়ে গেল, মানে একটা পাগলের পাল্লাই পড়েছে। আর খেপা যখন জুটেছে, পাগল যখন জুটেছে, তখন ওর সঙ্গে আমাকে পাগলই হতে হবে, নাহলে সংসার করতে পারবো না। বলছে শোনো, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। মানে ও যেমন বলছে তেমন বলছে, নাহলে তো থাকা যাবে না, ঘর সংসার করা যাবে না, দুজনে এক না হলে। কাউকে তো এক হতে হবে। আচ্ছা বেশ, তুমি যে এখানে এসেছো, তো তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? আমার তো ঘর বাড়ি নেই, আমি তো নিজেই গাছতলায় পড়ে থাকি, হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে বেশ তো, আমিও তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, খাওয়াবো কি? আমি নিজেই খেতে পারি না, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে বেশ তো, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। ভগবান মনে মনে হাসছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেলি মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেলি মিলেছে ভালো। একটা কথাই আছে, সংসার সুখের হয় কার গুণে? বাবাদের গুণে? ওটা কখনো হবে না। ও যতই রোজগার করে আনো, সংসার সুখের হয় রমণীর গুণে। পদ্মাবতীর সঙ্গে বিবাহ হলো, আর পদ্মাবতী এমন সেবা করেছে, নারী যদি সত্যি সত্যি নারী হয়, তাহলে স্বামীকে উপরে উঠিয়ে দেয়। উপরে মানে ওই উপরে নয়, আবার আপনারা উল্টো ভাববেন না যেন। হ্যাঁ, অনেকে বুঝবেন না, তো পরিষ্কার করে বলে দেওয়াই ভালো। স্বামীকে উপরে উঠিয়ে দেয়, ওই উপরে নয়, স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনারী হয়, তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। পদ্মাবতী স্পর্শ পেয়ে, তার সেবা পেয়ে জয়দেব আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাবার পর লিখছে, রতি সুখ সারে রতনে সারে, রতি সুখ সারে রতনে সারে, ধীর সমী রে যমুনা রতি, ধীর সমী রে যমুনা রতি রে, ধীর সমী রে যমুনা রতি, ধীর সমী রে যমুনা রতি রে। আর সতী বনে বনে বনমালী, বসতি বনে বনে বনমালী, আর বসতি বনে বনে বনমালী, আর বসতি বনে বনে বনমালী। আহা বসতি বনে বনে বনমালী, দেখো বসতি বনে বনে বনমালী, দেখো যেমন ঘেপা তেমনি ঘেপে মিলেছে ভালো, তেমনি ঘেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেলি মিলেছে ভালো। আস্তে আস্তে পদ্মাবতীর কাছে সেবা নিয়ে পদ্মাবতী এমন সেবা করেছে, স্বামী সুস্থ হয়ে গেল। মনে মনে ভাবছে যখন সুস্থ হয়ে গেলাম আর এখানে থাকবো না, এবার আমার আদি বাড়ি মানে কোথায় আছে তো উড়িষ্যাতে, এবার যাবে বীরভূম জেলা কেন্দুবিল্ল গ্রামে ফিরে যায়। সেখানে সহধর্মিনীকে নিয়ে ফিরে এসেছে। হঠাৎ দুজন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন আর বল্লাল সেন।
এসে যখন দীক্ষা নিল, দীক্ষা নেওয়ার পর গুরু দক্ষিণা দিতে হবে না বাবা? নিয়ম আছে, গুরু দক্ষিণা দিতে হয়। গুরুদেব, আচ্ছা দীক্ষা তো নিলাম, কি দক্ষিণা দেব? জয়দেব বলছে, বাবা দক্ষিণা স্বরূপ অন্য কিছু চাই না, পারলে একটু মাটি দিও। মাটি মানে? মাটি মানে জায়গা, পারলে একটু মাটি দিও। হরি বল। আর তারা দক্ষিণা স্বরূপ একটু জায়গা দিয়েছিল, আর সেই জায়গাতেই জয়দেব কি করেছে, ওই রাধা মাধবকে স্থাপন করেছে, এখনো আছে। জয়দেব মেলা গেলেই আপনারা দেখতে পান মন্দিরটা আছে, ওটা প্রভু জয়দেব গোস্বামী স্থাপন করেছিলেন। এবার সেই ছোটবেলা থেকে বইটা লিখছে তো, লিখতে 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 একেবারে শেষের পাতায় শেষ লাইন এলো। শেষের পাতায় শেষ লাইন, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন। ব্যাস, আর তো কলম চলছে না। গোটা বই লিখলো, ভাবুন, আর এক লাইন লিখতে পারছে না। আর যে না শেষের লাইনটা লিখতে পারছে না, পদ্মা আমি এত হাজার চেষ্টা করলেও পারলাম না, তুমি রান্না করো, আমি স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখবো। মন চঞ্চল, পারছে না লিখতে বাবা। চলে গেল স্নান করতে অজয় নদীতে। আর সেই সুযোগে এসেছে জগৎপতি কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে। জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, পদ্মা রান্না হয়েছে। ভাবুন পদ্মাবতীর ভাগ্য কত ভালো মা। নিজের স্বামীর প্রতি সেবা করলে জগৎপতিকে লাভ করা যায়। আজকে তাই হলো। এক মন এক চিন্তা করে নিজ প্রতি সেবা করেছিল বলে জগৎপতি এসে ধরা দিয়েছে। যারা সতী হয় তাদের হাতে ভগবান ধরা একবার নয় অবশ্যই দেয়, একবার নয় 100 বার দেয়। যেমন আপনারা শুনেছেন সাবিত্রী সত্যবানের কথা, সত্যবান সাবিত্রীর কথা। তো সত্যবানের প্রাণ যখন চলে গেল, ও মা এটা ছোট্ট কথা, যমরাজ এসে সত্যবানের প্রাণটা নিতে, মানে মরে গেছে এবার প্রাণ নিয়ে যাবে, আত্মা নিয়ে যাবে। তো যখন প্রাণটা নিয়ে যেতে এসেছে যমরাজ, তখন সাবিত্রী এত বড় সতী বলছে, আমাকে দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দেন। যে গাছে ফল ধরে না সেই গাছের দাম নেই, যে পত্নীর পতি নেই, যে সতীর স্বামী নেই তার কোনো দাম নেই, আমার পতিকে আমায় ফিরিয়ে দেন। যমরাজ বলছে, মা তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, তুমি যা চাইবে তাই দেবো, তুমি অন্য কিছু চেয়ে নাও। আরে বাবা, স্বামী চলে গেল তো কি হয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সে চাইবে? সে সতী নারী, সে গাড়ি বাড়ি চাইবে না। বলছে ঠিক আছে, আপনি যা করবেন করুন, আপনি তো আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, ফিরিয়ে তো দেবেন না, তা আশীর্বাদ করুন আমি যেন সন্তানের মা হতে পারি। দেখেছেন কিরকম বুদ্ধি খাটিয়ে কাজ করেছে। আমার স্বামীকে আপনি নিয়ে যান, আমি যেন সন্তানের মা হতে পারি। সে জানে স্বামী যদি না থাকে সন্তানের মা হবো কি করে। তা যমরাজ এখন না বুঝে সুঝে আশীর্বাদ দিয়ে দিল। কিছুদিন পর চলে যাচ্ছে। আপনি যাচ্ছেন কোথায়? আপনি তো বললেন যে তথাস্তু, তুমি সন্তানের মা হবে, তাহলে সন্তানের মা হবো কি করে? আপনি তো আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন, ফিরিয়ে দেন। তো ওই সতী সাবিত্রী এত সতীত্ব জোর, যমরাজের হাত থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহলে বাবা, যদি স্বামী সেবা করা হয় তবে জগৎপতিকে লাভ করা যায়। আজকে ওই জগৎপতিকে নিজের হাতে সাকর্ণ সেবা করিয়েছে। এবার ভগবান ঘরের ভেতরে গিয়ে যে পদাবলীটা জয়দেব লিখতে পারছে না, বাকিটা অর্ধপদ সম্পূর্ণ করলেন কে? ভগবান। দেহি পদ পল্লব মোদারম হে রাধে, হে রাধে। তার মানে এর মানে হচ্ছে, রাধে আমাকে তোমার চরণ ছাড়া করো না, আমাকে যেন তোমার রাঙা চরণে ঠাঁই দিও। এইটাই লিখতে পারছিল না, ভগবান লিখে দিল আর বুঝিয়ে দিল যে এ জগতে সবাই আমার দাস আর আমি হলাম আমার রাধারানীর দাস। কি গো, ঠিক তো? রাধারানী হচ্ছে আমার প্রেমের গুরু। বাবা, গুরুদেবের পায়ে ধরলে অপরাধ হয়? অপরাধ হয় না। ভগবান রাধারানীর পায়ে ধরেছিল, গুরুর পায়ে ধরেছিল, প্রেমের গুরু। তাহলে এতে অপরাধটা কোথায় আছে? শিষ্য গুরুর পায়ে ধরেছে, সারা জীবনের জন্য ঋণী হয়ে আছে তার প্রেমের কাছে, ওই জন্য তার কাছে মাথা নত করেছে। এইটাই সে লিখতে পারছিল না, ভগবান লিখে দিয়ে অদৃশ্য হয়ে গেল। পদ্মাবতী এবার সেবা করছে, স্বামীর পরে সে সেবা করে। যেই না সেবা করছে, ওদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? এখনো আমার সেবা হলো না, আর আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। স্বামী, আমি তো কোনোদিন মিথ্যা বলি না, তুমি তো জানো। এই আসনে বসে তুমি সেবা করলে, আর তুমি বলছো আমি সেবা করিনি। জয়দেব আর বুঝতে বাকি রইল না, বুঝে নিয়েছি। তাহলে কি আমার নীল মাধব এসেছিল? পদ্মা,
আমার বইটা কোথায়? বইটা তো ঘরের ভেতরে আছে, যাও দেখে নাও। ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, দেখছে আমার ভগবান কৃষ্ণ অর্ধপদ সম্পূর্ণ করে লিখে দিয়ে চলে গেল, হে রাধে। হে রাধে, আমি যেন চরণে ছাড়া করো না রাধে, লিখে দিয়ে চলে গেছে। অমনি জয়দেব গোস্বামী বলে উঠল, পদ্মা, আমার নীলমাধব তোমাকে দেখা দিল, আমাকে দেখা দিল না। আর আমাকে যখন দর্শন দেয়নি, আমি প্রাণ ত্যাগ করব। এই কষ্টের লেখা বই আমি অজয় নদীতে বিসর্জন করে দিয়ে আমি আর প্রাণে বাঁচতে চাই না। যেই না বইটাকে নিয়ে জলে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। কে ডাকে মা? ছোটবেলায় এরকম করে কে ডাকতো? নীলমাধব, যাকে বাবা বলেছিল মধুসূদন, সেই তো ডেকেছিল। পেছন ফিরে দেখছি এ তো নীলমাধব নয়, নীলমাধবের ছিল দুটো হাত, আর আজ যাকে দেখছি তার চারটে হাত, শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। কই আমার মাধবকে তো দেখতে পাচ্ছি না। দাদা, কোন দিকে দেখছো তুমি? আমি তো তোমার নীলমাধব। বেশ, তুমি যদি আমার নীলমাধব হয়ে থাকো, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? কি গো, তখন তো বুঝিনি, ছোট ছিলাম, এখন বুঝে নিয়েছি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। তাহলে দেখাও, নীলমাধবের রূপ একা দেখবো না, একা দেখতে ভালো লাগে কৃষ্ণকে, যুগল দেখাও। তাই রাধা মাধব, আজকে রাধা মাধবের হয়ে মানে ওই মাধব প্রিয়াকে নিয়ে সে সুন্দর করে রূপ দেখাচ্ছে। সেই রূপ জয়দেব গোস্বামী এবং পদ্মাবতী দর্শন করছে।